জি, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যারা এই যে ব্রাকিওপ্লাস্টি করেন, আ আমি সহ যারা আছেন সবাই একটা করে বিশাল একটা দাগ হয় ব্রাকিওপ্লাস্টি। লাইপোসাকশন করলে তো আলাদা কথা। যেমন এটা অনেক বেশি ঝুলে আছে। এই ক্ষেত্রে লাইপোসাকশন এমনি আপনার ব্রাকিওপ্লাস্টি করলে সাধারণত লম্বা একটা দাগ হয়। এই দাগটা যেন না হয় সেটা করার জন্য আমরা একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করছি। দাগটা বোঝা যাবে না, একদমই দাগ থাকবে না। দেখি ইনশাল্লাহ। বা চেষ্টা করবেন দাগটা যেন না হয়, বুঝতে পারছেন? নাকি একটা দাগ করে দেবো। এখানে আছে। জি, আসসালামু আলাইকুম। আমরা ব্রাকিওপ্লাস্টি করছি। ব্রাকিওপ্লাস্টি একটা মার্কিং দিচ্ছি, একটা মার্কিং করলাম। দ্যাট ইজ হলো যে এটা হলো এক্সিলারি ক্রিজ মানে এক্সিলারি ভাঁজ বরাবর। আর এখানে যে অ্যাক্সেস স্কিনটা আছে, আমরা অ্যাক্সেস স্কিনটা এভাবে কেটে ফেলে দিচ্ছি, দিয়ে আমরা এভাবে টেনে দিচ্ছি, তাতে আমাদের যে এখানে স্কিনটা লুজ আছে সেই স্কিন লুজটা আমাদের কারেকশন হয়ে যাবে। এটা খুবই ভালো একটা পদ্ধতি। যারা অন্তত যে আর্মির ক্ষেত্রে শর্ট স্লিভ অথবা উইদাউট স্লিভ জামা পরেন, তাদের ক্ষেত্রে স্কার্টটা হাইড করার জন্য খুব ভালো একটা পদ্ধতি। জি, আসসালামু আলাইকুম। আমরা নতুন পদ্ধতির ব্রাকিওপ্লাস্টি আমরা করে দিলাম, যে স্কার্টটা যেন না থাকে। আগে যেমন লম্বালম্বিভাবে এরকম একটা স্কার হতো, সেই স্কার্টটিকে আমরা করার জন্য স্কার্টটা যেন না হয়, দাগ যেন না হয়, সেই কারণে আমরা এইভাবে বগলের নিচ দিয়ে আমরা সেটা দিয়েছি। আমরা যদি দেখি বেশ টাইট স্কিন হয়েছে, খুব সুন্দর, কোথাও কোনো লুজ নাই। আমরা যদি দেখি কোথাও কোনো লুজ নেই, কোথাও কোনো লুজ নেই। ওকে।